আপনার ইমেইলে কিন্তু চলে আসছে, ঠিক আছে? যে ইমেইলে আসবেন, আসার পরে যে কোডটা কপি করবেন, অথবা আপনি এখান থেকে ম্যানুয়ালিও টাইপ করতে পারেন 825159। কি কি ছিল বলেন তো? 82525159। চলেন, এই যে দেখেন অটোমেটিক্যালি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কোডটা দেওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে। এখন বলবে যে আপনি এইখানে ফ্রিল্যান্সিং কি করতে চাচ্ছিলেন? কিনতে চাচ্ছিলেন, মানে সার্ভিস কিনতে চাচ্ছিলেন, নাকি আপনি সার্ভিস সেল করতে চাচ্ছেন? অবশ্যই অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি কি করবেন? ফ্রিল্যান্সাররা সাধারণত কি করে? সার্ভিস সেল করে। তাহলে আপনি এখানে সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস, তারপর নেক্সট। এরপর আপনি যেহেতু একাকে ফ্রিল্যান্সিং করবেন, এই জন্য দিবেন হচ্ছে সোলো ফ্রিল্যান্সার। আর আপনি যদি হচ্ছে মানে সাইড হোস্টেল হইতেন, অর্থাৎ পার্ট টাইম হিসেবে যদি আপনি এটা নিতে চাইতেন, তাহলে এখানে দিবেন সাইড হোস্টেল। আর এজেন্সি এমপ্লয় হলে এজেন্সি এমপ্লয়, আর এজেন্সি ওনার হলে আপনি এটা সিলেক্ট করে দিতে। আমি এখন স্কিপ করতে পারি, অথবা আমরা এখান থেকে সোলো ফ্রিল্যান্সার এটা দিয়ে দিলাম, ঠিক আছে? এরপর হচ্ছে আপনি এখানে এই ফ্রিল্যান্সিং এর কি আপনার কোনো ধারণা আছে? সেটা হতে যদি হতে পারে অনলাইনে, অথবা অফলাইনে, অথবা অনলাইন অফলাইন বোথ। আর যদি না থাকে, একবার যদি বিগিনার হন, তাহলে আই এম জাস্ট গেটিং স্টার্ট ফিনিশ করে দিবেন। এরপর কমপ্লিট ইউর প্রোফাইল, সেলার প্রোফাইল, এখানে আসবেন, আসার পর জাস্ট কন্টিনিউ করে দিবেন। এরপর দেখেন এখানে ইনফরমেশন গুলো দিতে বলছে, কি কি দিতে বলছে, ঠিক আছে? আপনার ফেস ক্লিয়ার হতে হবে, নেম ক্লিয়ার হতে হবে, তারপর আপনার যে এনআইডি সাবমিট করতে হবে, অ্যাকুরেটলি আপনার প্রফেশনাল স্কিল ডিসক্রাইব করতে হবে, তারপরে হচ্ছে অন্যান্য রিলেভেন্ট নেটওয়ার্কের সাথে লিঙ্কিং করতে হবে, এবং আপনার কিছু সময় দিতে হবে এখানে এক্স্যাক্টলি একটা ভালো প্রোফাইল তৈরি করার জন্য। বুঝলাম আমরা। তবে নেক্সট কন্টিনিউ দিলাম, এরপর ওই একই জিনিস বলছে, আমরা আবার কন্টিনিউ দিব। এরপর আমরা এখানে নাম দিয়ে দেবো কি, হ্যাঁ, ফিল আপ করার কোনো অপশন পাবেন না ওইখানে, জাস্ট বলছে যে আপনি ইনফরমেশন দিচ্ছে আপনি কি কি করা লাগবে। ফারহানা হোসেন, তাই না? ASOSSAIN, ঠিক আছে? ওকে, আমরা একটু ছোট করি। ওকে, তাহলে আপনার এইখানে ডিসপ্লেতে নাম দেখাবে কি, মার্ক, না ফারহানা এইচ না, ডিসপ্লেতে আমরা নাম দেব একটু রিচার্জ করে, ঠিক আছে? তো আপনি যেহেতু ডিজিটাল মার্কেটার, তাহলে আমরা একটু ফাইবার অ্যাকাউন্টে যাই, ঠিক আছে? দুই একটা ফাইবার অ্যাকাউন্টে যাই, দেখুন দেখেন আমরা সাপোজ এখান থেকে আমরা ব্রাউজারটা চেঞ্জ করে আমরা ওয়াজেড ব্রাউজারে গেলাম। এখানে এসে আমরা সাপোজ ধরেন যে ফাইবারে চলে আসি, ঠিক আছে? ফাইবারে আসার পর আমরা একটু রিসার্চ করব যে ডিজিটাল মার্কেটার যারা আছে তারা তাদের ইউজার নেম কি দিচ্ছে, ঠিক আছে? তো আমি এখানে আমরা সাধারণত প্রথমে কি নিয়ে কাজ করব, যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আমরা কাজ করতে চাচ্ছি। আচ্ছা, স্পেস পড়ে গেছে, ওইটা স্পেস দিয়ে লিখে নেই, ঠিক আছে? তো আমরা দুই একজনের প্রোফাইল এখান থেকে ওপেন করতে পারি। আচ্ছা, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আমরা সার্ভিসে যাই। তো যেমন দেখেন যে সোশ্যাল সিগনাল, তারপর ফ্লাইটিং কন্টেন্ট, তারপর হচ্ছে থাইল্যান্ড জাবেদ, এইরকম তিন চারজনের দেখি যে তারা সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে তাদের ব্র্যান্ডে কি দিয়েছে। আবার হচ্ছে গুগল অ্যাড, ঠিক আছে? গুগল অ্যাডস এক্সপার্ট, আমরা যাই, তারা তাদের প্রোফাইলে কি লিখেছে। যেমন দেখেন আমরা যদি এখানে আসি, না বাংলাদেশি, ঠিক আছে? প্রোফাইলে যদি আমরা যাই অ্যাবাউট মি, মোর অ্যাবাউট মি, এখানে তাহলে তার এইটা হলো লিঙ্ক প্রমোশন বাল্ক। এরপর হচ্ছে তিনি কোথা থেকে পড়াশোনা করছেন এইগুলো দেওয়া আছে। কন্ট্যাক্ট মিতে যদি যাই, তাহলে অবশ্যই ফাইবার অ্যাকাউন্ট করতে হবে। হ্যাঁ, এই যে নামই এটা দিছে। ও যদি দেয় এখন কি করবে? আই উইল হেল্প ইউ ওয়েবসাইট প্রমোট অ্যান্ড ইনক্রিজ ভিজিটর। দ্যাট মিনস এ হচ্ছে ওয়েবসাইটের ভিজিটর, এবং এগুলো নিয়ে সাধারণত কাজ করে, আমরা রাখলাম। তারপর এর কাছে যদি আমরা যাই, তাহলে ইনি, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তিনি রোমানিয়া থেকে আসছেন। তারপর এখানে যদি যাই, তিনি এখানে ওয়ার্ক খালি 24 আওয়ার, কি কি অদ্ভুত অদ্ভুত নাম দিয়ে রাখছেন। ওরা অনেক আগে আগে জয়েন করছে, ওইটা তখন খুব গুরুত্বই দেওয়া হয় না। এখন আপনার হচ্ছে খুব গুরুত্বের সাথে দিতে হবে। যেমন এই যে এর নাম হচ্ছে আটারা 27, আর আপনার নাম হচ্ছে কি DM ডাবল ড্যাশ পাহানা। ওকে, তারপর হচ্ছে এটাতে যদি আমি আসি, তাহলে এরকম করে দিয়ে রাখছি।
আচ্ছা, তো আমরা এইখানে তাহলে এসে আমরা আমাদের নামটা ওইরকম ভাবে দেওয়ার চেষ্টা করি যে কি দেওয়া যেতে পারে, যে সোশ্যাল মিডিয়া মার্কেটার বা এইরকম টাইপের কোনো একটা, ঠিক আছে। তো আমরা ফাইবারের এখানে চলে আসি, এসে আমরা জাস্ট মানে ডিসপ্লে মানে মানুষজন আমাদের নাম কি হিসেবে দেখতে পাবে, ঠিক আছে। ডিসপ্লে নেম আমরা দিতে পারি যে যে ফারহানাই দিয়ে দিই, তারপর ফারহানা 26, ফারহানাই থাক, ফারহানাই থাক, না সমস্যা নাই, ফারহানা থাকুন। ওই 26 দিলে নাম দেখতে খারাপ। তো এখান থেকে আপনি প্রোফাইল পিকচারটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো আপনি অবশ্যই ওটা নামের ক্ষেত্রে আলাদা রে ভাই, আপনার নাম আপনাকে খুঁজে পাওয়ার জন্য ওই যে ডিএল ডাবল ড্যাশ ওইটাই। আচ্ছা, তো লোগোটা আপনার এখানে আপনার যে প্রোফাইল পিকচার এটা এমন সুন্দর একটা ছবি দিবেন যেন দেখতে একটা গুড লুকিং পারসন লাগে, ঠিক আছে। না হলে কিন্তু এটা রিজেক্ট করে দিবে। আর এখানে আসি ডেসক্রিপশন, ডেসক্রিপশন কিভাবে দিবেন? ডেসক্রিপশন লেখার জন্য আপনি ইউ.কম এর হেল্প নিতে পারেন। ইউ.কম, তবে সবচাইতে ভালো কি যে আমি এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে যদি জয়েন হতে চান, তাহলে দেখেন এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হয়ে সে কিভাবে তার ডেসক্রিপশন লিখছে, ফ্রগি সে কিভাবে তার ডেসক্রিপশন লিখছে, এখানে রিড মোর দ্যান, এরপরে আবার দেখেন সে গ্রাফিক ডিজাইন, এটা বাদ দিলাম আপনারা, সে তার প্রোফাইল এই যে কিভাবে সাজাইছে, হে ডিসক্রাইব মাই প্যাশন ট্রাভেলিং রেডিও হ্যান্ড এগুলো অনেক কিছু লিখছে। তো আপনারা কি করবেন যে এইখান থেকে, হ্যাঁ হ্যাঁ, যেমন না এই যে এইখানে দেখেন 4-5টা আপনাদের কি আছে, এরকম এরকম কতগুলো আমি ওপেন করছি, একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে। এই যে এটা একটা 5টা, ঠিক আছে। আপনি পারেন না পারেন ওদেরকে জানাইতে হবে, আমি সব পারি, ঠিক আছে। তো আপনি এই পাঁচটা 6টা এরকম নোট করে আপনি নিজের মতো করে একটা গিগ সাজাবেন, ঠিক আছে। তো এই যে এর এটা সুন্দর আছে মোটামুটি, হ্যালো, তো পুরোটা এইভাবে লিখছে। আপনারা কি করবেন, হুবহু এখান থেকে কপি করবেন না, কি করবেন, জাস্ট এরকম 5টা এরকম ভাবে রিসার্চ করবেন, দেন হইতেছে আবার চ্যাটজিপিটির কাছে যাবেন, ঠিক আছে। চ্যাটজিপিটির কাছ থেকে এবং ইউ.কম এইগুলো অনেক সাইট আছে, এদের কাছে গিয়ে আপনি আবার নতুন করে জেনারেট করে নেবেন, করে নিয়ে এই সবগুলো কম্পেয়ার করে আপনি আপনার মতো করে একটা ইউনিক একটা ডেসক্রিপশন লিখবেন, ঠিক আছে। তো আমি আপাতত ধরলাম এইটা আপনি মোটামুটি এইরকম করে একটা লিখছেন, বুঝতে পারছি। অবশ্যই এখানে কিন্তু সময় দিতে হবে, অনেক সময় লাগবে, আপনি একদিনও লাগতে পারে 5 দিনও লাগতে পারে, ঠিক আছে। তো হ্যাঁ হ্যাঁ, বাদ দিবেন, অনেক ডেসক্রিপশন আছে। তো এরকম একটা পারফেক্ট ডেসক্রিপশন আপনি লেখার চেষ্টা করবেন। সাপোজ আমি এইখানে এসে মনে করেন যে লিখে ফেলছেন যে কোন ডেসক্রিপশন, এই যে এইটা যেটা আমি কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে। অথবা এখানে এই যে চ্যাটজিপিটি অথবা ইউ.কম ও চ্যাটজিপিটির মতো এখানে লিখতে পারেন যে আই এম এ ডিজিটাল মার্কেটার, আই এম এ ডিজিটাল মার্কেটার, প্লিজ give me a description for my Fiverr account. ঠিক আছে, তো এখানে আমি যদি দিয়ে দিই তাহলে দেখেন সে আমাকে এই যে সুন্দর করে একটা কন্টেন্ট সে জেনারেট করে দিচ্ছে, ঠিক আছে। তো আমি মানুষেরটা নিলাম না, এখান থেকে জেনারেট করলাম, আপনিও কিন্তু হুবহু এখান থেকে, হ্যাঁ ইউ.কম, তো এখান থেকেও আপনি নিতে পারেন, অথবা চ্যাটজিপিটি, সবগুলো একই রকম, বুঝাতে পারছি। তো আপনারা হচ্ছে এখান থেকে নিয়ে এসে যে চেঞ্জেস গুলো লাগবে, ওয়েলকাম মাই ফেভারিট অ্যাকাউন্ট, মাই প্যাশনেট ডিজিটাল মার্কেটার, প্রুভেন ট্র্যাকিং রেটিং সাকসেসফুল এন্ড সাইজ, অনেক সুন্দর একটা লেখা কিন্তু আমাদের লিখে দিয়েছে। হ্যাঁ, আপনি এখান থেকে একটা তো জেনারেট করছেন, সেম জিনিসটা লিখে যদি আবার সার্চ করেন আপনাকে আরেক ধরনের রেজাল্ট দেবে, ঠিক আছে। জেনুইনে গেলে আপনার সাইন ইন করা লাগবে, জেনুইন একটা রেজাল্ট দিবে, রিসার্চে গেলে রিসার্চ করে একটা রেজাল্ট দিবে। এরকম 4-5টা কন্টেন্ট ক্রিয়েট করবেন, আবার এদের কাছ থেকেও কয়েকটা নিবেন, ঠিক আছে। নিয়ে সুন্দর একটা পারফেক্ট গিগ ডেসক্রিপশন আপনি লিখবেন, বুঝতে পারছি। তো আমি আপাতত এইটা দিয়ে দিলাম, গিগ ডেসক্রিপশন আমরা এটা দিলাম। এখন এরপর ল্যাঙ্গুয়েজ, আপনি যেটা পারেন, যেমন বেঙ্গলি এটা আপনি পারেন, বেঙ্গল কি নেটিভ দিয়ে দিলেন। এরপর হচ্ছে আপনার এখান থেকে ইংলিশ সবাই পারে, তাই না। এখান থেকে আপনি ইংলিশ সিলেক্ট করে দিবেন,
এটা কি ভাষা বাবা? চীন চীন। ওকে, ইংলিশ দিয়ে দেবেন। ইংলিশের লেভেল কি, মোটামুটি আপনি কনভারসেশন করতে পারেন, ঠিক আছে। ওকে, আমরা এটা অ্যাড করে দিলাম। আর কোনো ল্যাঙ্গুয়েজ জানলে এখান থেকে অ্যাড করতে পারবেন। পারবেন না? পারা যাবে না? ওকে, এরপর কন্টিনিউ। এরপর ইওর অকুপেশন, মানে আপনি কি করেন, ঠিক আছে। মানে এইখানে এসে আপনি কি করতে যাচ্ছেন, এখন কি করেন ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। তো আপনি এখান থেকে দুইটা সার্ভিস সিলেক্ট করতে পারবেন, হয় ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, অথবা ডিজিটাল মার্কেটিং এর সাথে যে কোনো একটা কিছু, অথবা ডাটা এন্ট্রির সাথে যে কোনো একটা কিছু। সর্বোচ্চ দুইটা স্কিলের উপর আপনি এখানে কাজ করতে পারবেন। ওকে, তো আমি সাপোজ প্রথমে দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং এ আপনার এক্সপেরিয়েন্স কত, আমি বললাম যে আমি 21 সাল থেকে করতেছি 24 সাল পর্যন্ত, ঠিক আছে। এখন কি কি নিয়ে আপনি কাজ করছেন ডিজিটাল মার্কেটিং এ? সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করছেন, ভিডিও মার্কেটিং নিয়ে কাজ করছেন, পাঁচটা আপনি এখানে সর্বোচ্চ সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে গুগল অ্যাডস, কই আছে গুগল অ্যাডস, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এই যে এটা একটা গুগল অ্যাডস এর, মানে এই সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে গুগল অ্যাড পড়ে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর একটা জিনিস করতে পারবেন, তো আমি এখানে ওয়েব অ্যানালিটিক্স দিলাম। ভিডিও মার্কেটিং বাদ দিয়ে এখানে আমি সার্চ ইঞ্জিন বা এসইওটা দিয়ে দিলাম। বুঝতে পারছি? এখন যদি আপনি দিতে চান তাহলে আর দিতে পারবেন না, সর্বোচ্চ 5টা দিতে পারবেন। ক্লিয়ার? ওকে, এখন এইগুলোর মধ্যে থেকে যদি আপনি পছন্দ না হয়, আপনি আলাদা আরেকটা ইয়ে করতে পারবেন। ওকে, আমি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এখানে 5টা সিলেক্ট করে দিলাম। এখন চাচ্ছি যে আমার আরো একটা স্কিল আছে, ঠিক আছে। তো ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি হয় আমি ওয়েব ডেভেলপমেন্ট পারি, অথবা গ্রাফিক ডিজাইন পারি। তো যেইটাই পারেন সেটা আপনি নিচে এসে যে অ্যাড নিউ, হ্যাঁ অ্যাড নিউ এ ক্লিক করবেন। করার পর আবার সিলেক্ট অকুপেশন। এখন মনে করেন যে আপনি ডাটা এন্ট্রি পারেন, তাহলে এখানে ডাটার কাছে যাবেন, এই যে ডাটা এন্ট্রি, এই যে ডাটা এন্ট্রিটা দিয়ে দিবেন। বুঝতে পারছি? কখন থেকে কাজ করছেন, ধরেন আপনি 20 সাল থেকে 24 সাল এখনো পর্যন্ত করতেছেন, ঠিক আছে। এই যে ডাটা এন্ট্রি এটা দিয়ে দিলেন। বুঝতে পারছি? তাহলে আমি কয়টা স্কিল করতে পারলাম, এখানে ডিজিটাল মার্কেটিং, এখানে আমি ডিজিটাল মার্কেটিং, এখানে আমি ডাটা এন্ট্রি, দুইটা। আর একটা আপনি এখানে এগুলো তো সবই পারেন, এখান থেকে আপনি আরো 5টা দিতে পারবেন। বুঝতে পারছি? এখান থেকে আরো, মানে আরো 4টা দেওয়া যাবে, একটা তো সিলেক্ট করে ফেলছি। আর আপনি যদি বলেন যে না আমি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং নিয়েই থাকবো, তাহলে ডিজিটাল মার্কেটিং। আবার আপনি যদি বলেন না শুধু আমি ডাটা এন্ট্রি নিয়ে থাকবো, তাহলে ক্লিয়ার? আপনি ডাটা এন্ট্রি পারেন না আমি জানি। আচ্ছা আচ্ছা, স্কিল, স্কিল এখান থেকে আপনার এখানে কি কি স্কিল আছে, যেমন হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং এ আপনি গুগল অ্যাডস ভালো পারেন, তাহলে এখানে দিয়ে দিবেন গুগল অ্যাডস, ঠিক আছে। এই যে গুগল অ্যাডস দিয়ে দিলাম। তারপর এক্সপেরিয়েন্স লেভেল ইন্টারমিডিয়েট। এরপর হলো আপনি এখানে দিতে পারেন যে এসইও, এসইও আপনি ভালো পারেন, যে এসইও অডিট আছে, আমি জাস্ট এসইও দিলাম, এসইও ইন্টারমিডিয়েট। তারপরে হচ্ছে আবার অ্যাড করলাম, আবার এসইও দিলাম, এসইও, দেখেন এখানে এসইও অডিট আছে, এসইও কপিরাইট আছে, আমি এসইও কপিরাইট দিলাম। এরপর এটা হচ্ছে আমি ইন্টারমিডিয়েট দিই। এরপর হলো আবার এসইও অডিট, এবার আমরা সিলেক্ট করব যে এসইও অডিট ইন্টারমিডিয়েট। ওকে, মানে আপনি কোন বিগিনারও দিতে পারেন, আপনার যেগুলো কম মনে করেন যে আপনি ভয় পান সেগুলোকে আপনি দিবেন বিগিনার, আর যেগুলোতে মোটামুটি আপনি কনফিডেন্ট যে পারবো, তাহলে আপনি সেগুলো দিবেন কি এক্সপার্ট। আর আপনার যদি মনে হয় যে না আমি পারতেও পারি নাও পারতে পারি, কনফিউশন, সেগুলো ইন্টারমিডিয়েট, ঠিক আছে। তারপর আমি সোশ্যাল মিডিয়া কয়েকটা দিয়ে দিলাম, মিনিমাম 15-20টা এখান থেকে আপনি দিবেন, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমি এখানে ফেসবুক দিয়ে দিই। পরে আচ্ছা ফেসবুক অ্যাড দিলাম, ফেসবুক অ্যাডে আমরা এক্সপার্ট, ঠিক আছে। এরপর হচ্ছে ফেসবুক অ্যানালাইসিস, এটা তো আমরা এক্সপার্ট বা ইন্টারমিডিয়েট দিতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিকটকও আছে, আপনি টিকটকেও দিতে পারেন। না এটা আমার টিকটকে আছে। আচ্ছা, আমরা এখানে ফেসবুক ম্যানেজার বা ম্যানেজমেন্ট বা ম্যানেজার, এটা একটা আমরা এক্সপার্ট, ঠিক আছে। তো এরকম ভাবে আপনারা যত বেশি অ্যাড করবেন তত ভালো। বুঝতে পারছি? রিলেভেন্ট, হ্যাঁ। তো আপনারা অনেকগুলো অ্যাড করবেন, ঠিক আছে। তো ফেসবুক ম্যানেজার এটা পেন্ডিং এ রাখছে, যে পেন্ডিং এ রাখছে, হয়তো আপনার এখানে পরীক্ষা দিতে হবে, এই জন্য এক্সপার্ট যেহেতু দিছেন, ঠিক আছে। এক্সপার্ট হতে হলে এদের কাছ থেকে, অর্থাৎ ফাইবারের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে, পরীক্ষা দিতে হবে। তাহলে এটা না দেওয়াই ভালো, এটা না, এটা দিলে আবার হচ্ছে আপনার ওই রিলেটেড গিগ দিতে দিবে, এক্সপার্ট যদি না এক্সপার্ট যদি দেন সেক্ষেত্রে, ঠিক আছে।
যে আপনি মুখে মুখে এক্সপার্ট বলছেন না হয়ে গেছে বাংলাদেশের মতো ঘুষ দিবেন হয়তো তা হবে না, ঠিক আছে? তো আপনি এই জন্য ইন্টারমিডিয়েট দিবেন, এক্সপার্টটা বাদ দেন। এডুকেশন লেভেল আপনি কোথায় পড়াশোনা করছেন আমি দিয়ে দিলাম যে বাংলাদেশ, কোথায় কোথায় করছেন শুধুমাত্র ভার্সিটি বলেন। হ্যাঁ ইডেন মহিলা, ইডেন ইডেন মহিলা কলেজ কি করছেন? বিএসসি এলএলবি, তাহলে এটা বিএসসি কি এলএলবি অনার্স? হ্যাঁ হ্যাঁ, তাহলে বিএসসি মেজর কি এখানে? আচ্ছা বিএসসি করছেন ঠিক আছে, কিন্তু এটা তাহলে মেজর কি ল? হুম, আচ্ছা তাহলে ইয়ার কবে কবে পাস করছেন? 2009। ওকে, তাহলে গ্রাজুয়েট দিয়েছি 2009। এরকম আপনি আরো অ্যাড করতে পারেন, ন্যাশনাল থেকে হইলে নিচের দিকে ন্যাশনাল অ্যাড করে দিবেন, ঠিক আছে? আপাতত একটা দিলাম, বাকি যদি আপনি অ্যাড করতে চান নিউ, এখানে আপনার স্কুল কলেজ এগুলো দিয়ে মেজর টেজর দিয়ে এখানে অ্যাড করে দিলে বাকিগুলো এখানে add হয়ে যাবে। হ্যাঁ অ্যাড করলে ভালো। আর ওটা অ্যাড করেন আর না করেন সার্টিফিকেটের এটা মাস্ট বি অ্যাড করতে হবে। তো সার্টিফিকেট অ্যাওয়ার্ড এইখানে এসে আপনি মনে করেন যে হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? কিসের উপর করছেন? ডিজিটাল মার্কেটিং এর উপরে আপনার একটা সার্টিফিকেট আছে, মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে? সার্টিফিকেট কই থেকে পেয়েছেন? ধরেন স্কিল অ্যান্ড টেকনোলজি, স্কিল অ্যান্ড TECHNOLOGY যদি পাস করতে পারেন। এরপরে হচ্ছে আপনি কত সালে পাইছেন, ধরে নিলাম আপনি এটা 21 সালে এখান থেকে অর্জন করছেন। আবার একটা সার্টিফিকেট করেন, সাপোজ আমি দিয়ে দিলাম যে কোটেক বিডি থেকে, কোটেক বিডি, কোটেক কোটেক বিডি থেকে আপনি একটা ধরেন সার্টিফিকেট পাইছেন যে এটা গুগল অ্যাড স্পেশালিস্ট, ঠিক আছে? গুগল অ্যাড এক্সপার্ট। ওকে, কত সালে এটা পাইছেন আমি ধরে নিলাম আপনি এটা 22 সালে, ঠিক আছে না? 22 সালে। ওকে, আরো যদি আপনার কোনো সার্টিফিকেট থাকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এখানে দেওয়া আছে, ইনক্লুডিং এনি সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড দ্যাট রিলেভেন্ট দ্য সার্ভিস ইউ আর অফারিং, মানে আপনি যে সার্ভিস অফার করতেছেন কি ডিজিটাল মার্কেটিং, তাই না? তো এটা ওই অফার রিলেটেড হতে হবে, এবং এই রিলেটেড যদি কোনো সার্টিফিকেট বা অ্যাওয়ার্ড আপনার থেকে থাকে সেটা আপনি এখানে ক্লিয়ার। আমি এখানে এই দুইটা আপাতত দিলাম, আর কোনো কিছু করা লাগবে না। আর যদি আপনার কোনো পার্সোনাল ওয়েবসাইট থেকে থাকে তাহলে এটা দিয়ে দিবেন, আর যদি না থেকে থাকে অবশ্যই এটা থাকা উচিত। গত ক্লাসে আপনাদের ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাইছে, বুঝছেন? ক্রিয়েট করে এখানে লিংক দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি এখানে আপাতত কোটেক বা কোটস অফ বিডি দিয়ে রাখলাম, ক্লিয়ার? এরপরে আপনি এখানে না দিলেও হবে, প্রথম অবস্থায় আমি দিয়ে রাখলাম, এখানে আমরা জাস্ট কন্টিনিউ করলাম। তাহলে দেখেন আমাদের প্রথম, হ্যাঁ চেঞ্জ করা যাবে এনি টাইম। ইমেইলটা আমাদের ভেরিফাইড হয়ে গেছে, এখন আমাদের ফোন নাম্বার অবশ্যই ভেরিফাইড করতে হবে। দেখেন এ পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছে কত পার্সেন্ট? 80%। আমাদের আরো 80% হলে না, তারপরে হলো আমরা এখানে 100% করার চেষ্টা করব। ওকে, এরপর আমরা কন্টিনিউ করব। অবশ্যই আমাদের ফোন নাম্বারটা অ্যাড করতে হবে, দেন ফোন নাম্বারটা দেন ওইটা 016709777 বলতে থাকেন 118। তো এখানে ভেরিফাই বাই কল দিবেন, একবারই করা যাবে 24 ঘন্টার মধ্যে। সামথিং ওয়েন্ট রং, চেক দ্য নাম্বার এন্ড ট্রাই अगेन। নাম্বার কি ঠিক আছে? ঠিক আছে তাইলে। আচ্ছা, হ্যাঁ 0167097771118, ঠিক আছে? জাস্ট একবারই করা যায়, এই যে মানে এটা 24 ঘন্টার মধ্যে করতে দিবেন, ঠিক আছে? ওই যে প্রথমবার নাম্বার তো ঠিকই ছিল, এইটা হচ্ছে আপনার ফাইবারেরই ফল্ট হতে পারে। 24 ঘন্টা পর আপনি আবার ট্রাই করবেন, আপনার এখানে ট্রাই করা লাগবে না, আমি এটা ঠিক করে দিব, ঠিক আছে? তো এইখানে আমরা এটা এরকম ভাবেই রাখবো, এরপর কন্টিনিউ করব, ঠিক আছে? কন্টিনিউ করার পর এখন দেখেন ইউ আর রেডি টু সেলিং, ঠিক আছে? নাও ইউ গ্রেট টাইম টু জয়েন কিক স্টার্ট আওয়ার প্রোগ্রাম ফর ফ্রিল্যান্সার হু আর নিউ টু ফাইবার, অ্যাক্সেস দ্য বেনিফিট ইউ নিড টু হেল্প গেট দ্য ফার্স্ট অর্ডার ফার্স্ট। এখন এইখানে কি বলছে দেখেন, $20 লাগবে ওয়ান টাইম পেমেন্ট ফর 3 মান্থ প্রোগ্রাম, ঠিক আছে?
এখানে হচ্ছে কি স্টার্ট ইওর বিজনেস, দ্যাট মিন্স আপনার এখানে $20 লাগবে 3 মাসের জন্য। যদি আপনি এটা স্টার্ট করতে চান তাহলে আপনার সুবিধা কি কি হবে, যে আপনি এখানে গাইড অন বুট পাবেন, আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন করতে হবে, কিওয়ার্ড রিসার্চ, তারপর টপ লাইন অ্যাড করতে পারবেন, এআই জেনারেট গিগ ফিডব্যাক বের করতে পারবেন, 1 মান্থ ফর ফ্রি কোর্স $29। ঠিক আছে, এই যে $29 যে কোর্স আপনার আছে ফাইবারদের নিজেদেরই, সেটা আপনি ফ্রি পাবেন যদি এখানে $20 আপনি ইনভেস্ট করেন। ঠিক আছে, জাস্ট এরা যে কি খেলা দেখাইতেছে, আপনি যদি জয়েন নাও করেন তাহলে এইখানে আপনার $20 দিয়ে জয়েন করতে হবে। যেমন দেখেন আপনি এখানে জয়েন নাও ক্লিক করলাম, এখন আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে হবে এই সেখানে। ঠিক আছে, আপনার ডুয়াল কারেন্সি কার্ড আছে না? আছে, ইনভেস্ট করছেন ডলার, ইনভেস্ট করেন, ডলার ইনভেস্ট করে এইখানে আপনার কার্ড নাম্বার মাস এগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, কি আর বিলিং ইনফরমেশন এগুলো দিলেই হয়ে যাবে। আমরা যদি চাই যে না আমাদের এখন দরকার নেই, আমরা সরাসরি গিগ ক্রিয়েট করব, তাহলে ক্রিয়েট এ গিগ এখানে ক্লিক করব। ঠিক আছে, এরপর আমাদের গিগ ক্রিয়েট করার অপশন গুলো স্টার্ট হবে। ঠিক আছে, তাহলে গিগ কি জিনিস? গিগটা হচ্ছে দেখেন আমরা গিগটা হচ্ছে দেখেন আমরা ওই যে একটু আগে কতগুলো ট্যাব ওপেন করে আপনাদের দেখালাম, তাই না? এই যে এখানে দেখেন এদের প্রোফাইলে যদি যাই তাহলে দেখবেন যে এই যে এটা একটা তার গিগ। ঠিক আছে, তাহলে এই গিগের মধ্যে কি আছে? এসইও ফ্রেন্ডলি, সোশ্যাল সিগন্যালস এন্ড শেয়ার, পিন্টারেস্টে 2000 প্লাস এগুলো দিয়েছে, একটা ইমেজ দিয়েছে, তাই না? তারা বুঝতে পারছি, তারা এই যে একটা ইমেজ দিছে, তারপর নিচে এই গিগের কিছু একটা লেখা দিয়ে দিছে এবং তার প্রাইস ডান পাশে এখানে দিয়ে দিছে। তো এই সকল জিনিসই মিলে হয় একটা গিগ। বুঝতে পারছি? আচ্ছা, গিগটা হলো যে আপনি মনে করেন যে ফেসবুকে পোস্ট দিয়ে রেখে দিচ্ছেন, এখন কারো যদি ভালো লাগে সে এসে আপনাকে অর্ডার করবে। এইরকম ভাবে আমরা ফাইবারে আমাদের গিগটাকে করতে পারবো। কতগুলো ব্যানার ডিজাইন করবো আমাদের নিজেদের মতো করে, কতগুলো ইমেজ অথবা ভিডিও, আমরা একটা ক্যামেরার সামনে এসে ভিডিও বলতে পারি যে আমি এই সার্ভিস দিই, আমি এতগুলো ক্লায়েন্টের কাজ করছি, এই যে আমার রিপোর্ট, এবং সুন্দর একটা ভিডিও করে আমরা ফাইবারে আপলোড দিতে পারি। ঠিক আছে, এরপরে আপলোড এরকম রেখে বসে দেবো এবং কন্টিনিউয়াসলি আমাদের এখানে অ্যাক্টিভ থাকতে হবে, অর্থাৎ ফাইবারে মিনিমাম আপনার অ্যাক্টিভ থাকতে হবে, ঘুমানোর সময়ও আপনার অ্যাক্টিভ থাকতে হবে। কিভাবে? আপনি এখানে চাইলে অটো রিফ্রেশার ইউজ করতে পারেন, কোনো সমস্যা হয় না। কারো কারো সমস্যা হয়, খুব বেশি প্রবলেম শুনি নাই, কিন্তু প্রবলেম হয়, এটা সত্য। তো অটো রিফ্রেশার দিয়ে রাখুন যখন আপনি ঘুমাবেন। আর দিনের বেলাতে সবসময় ফেসবুকে যখন স্ক্রল করেন, এই গিগ দেওয়ার পরে ফাইবারেও আপনাদের এরকম কিছু নেই, তারপরে একটু রিফ্রেশ করতেই থাকতে হবে, কারণ আপনার এখানে দেখাতে হবে যে আপনি অ্যাক্টিভ আছেন। ঠিক আছে, তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো একটা গিগ কিভাবে দিবেন দেখেন, গিগের জন্য কি কি লাগে। বেসিক্যালি এরকম একটা ব্যানার লাগবে, মিনিমাম একটা ব্যানার আপনার লাগবে, সর্বোচ্চ 3টা বা 5টা আপনি ইউজ করতে পারবেন, তবে একটা ব্যানার আপনার লাগবে। তো এই ব্যানারগুলো কই থেকে তৈরি করবেন? ক্যানভা ডিজাইন করা দেখিয়েছিলাম প্রথম ক্লাসে, ওই ক্যানভা ডিজাইনের ক্লাস দেখে আপনারা একটা ফাইবারের জন্য একটা গিগ ব্যানার আপনারা তৈরি করে ফেলবেন। ঠিক আছে, এরপর গিগের ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশনটা আপনারা যেটা দেখতেছেন, এই ডেসক্রিপশনটাও ঠিক আগে একটু আগে যে দেখুন প্রোফাইলে ডেসক্রিপশন লিখেছে, যে যে প্রসেস ফলো করছেন এইটার ক্ষেত্রে সেম জিনিস ফলো করবেন। মানুষ কিভাবে লিখছে, এআই কে বলবেন এআই কিভাবে জেনারেট করে দিচ্ছে, এরপর নিজের মধ্যে থেকে এই 4টা 5টা কম্বিনেশন করে আপনার মতো করে একটা কি করবেন, গিগের গিগের এই ডেসক্রিপশন তৈরি করবেন। এরপর হচ্ছে আপনার নিচে থেকে দেখেন প্রাইসিংটা দিচ্ছে, তো আপনি এরকম প্রাইসিংটা সেট আপ করতে পারেন। ঠিক আছে, তো আমরা তো শুরু করি। আপাতত আমি একটা এটাকে ইউনিকলি আই উইল শেয়ার এন্ড প্রমোট ওয়েবসাইট দ্য টপ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটা তো লেখা আছে। আমরা করি হচ্ছে গুগল অ্যাডস এর জন্য। ঠিক আছে, গুগল গুগল অ্যাডস এর জন্য আমরা একটা গিগ ক্রিয়েট করব। তাহলে আমরা ওই সিমিলারলি গুগল অ্যাড এর জন্য এরকম 4টা 5টা কি করব, এরকম আমরা আগে দেখে নেব যে মানুষ কিভাবে তাদের এই গিগের ডেসক্রিপশন লিখেছে, তারপরে এই গিগের তারা টাইটেলটা লিখেছে। ঠিক আছে, এই যে দেখেন এটা হচ্ছে গিগের, এটা হলো তার প্রোফাইল আর এটা হলো তার গিগের টাইটেল। ঠিক আছে, তো এই টাইটেলটা আপনি কপি করবেন, এই টাইটেলটাও কপি করবেন, কপি করে এক জায়গায় স্টোর করবেন। ঠিক আছে, 10-12টা কপি করে স্টোর করে তারপরে এই গিগ নিয়ে আপনার কাজ শুরু করবেন। ঠিক আছে, আমি আপাতত হচ্ছে প্যারাফেসিং অ্যাপে যাব। ঠিক আছে,
বা কুইল বটে গেলাম। কোথায়? কুইল বট। তো কুইল বটে যদি আমরা আসি, আসার পর আমরা জাস্ট এটাকে কপি করলাম, কপি করে আমি বলবো যে এটাকে তুমি আমাকে রিপ্যারাফ্রেজ করে দাও। এটা আপনাদের করতে হবে না, আমরা এটা যেটা আছে সেটাকে প্যারাফ্রেজ করে দিবে। দ্যাট মিন্স অর্থকে ঠিক রেখে গ্রামাটিক্যালি চেঞ্জ করে দিবে। ঠিক আছে? আমি তো আপনাদের বললাম কিভাবে করবেন, বলি না, এটা হচ্ছে সবগুলো এরকম ভাবে নিবেন, নিয়ে আস্তে আস্তে অনেকগুলো রিসার্চ করে একটার পর একটা করে দেখবেন। হ্যাঁ, নিজেদের মতো করে দেখবেন। আমি আপাতত যেহেতু হুবহু কপি করতে যাচ্ছি না, আমরা কুইল বটে গেলাম। আপনারাও সেম কুইল বটে এসেও আপনারা এখানে দেখতে পারেন যে চেঞ্জ করে কিরকম হয়, কিন্তু হুবহু কখনো কপি করবেন না। কপি করছেন তো মরছেন। ঠিক আছে? আমি বারবার মানা করতেছি, যদি করেন আপনাদের ব্যাপার ওইটা। তো আমি জাস্ট এখানে প্যারাফ্রেজে ক্লিক করব, করলেই দেখেন এখানে কোথায় কোথায় চেঞ্জ করছে। আই উইল সেটআপ, সেটআপের জায়গায় দিয়ে দিয়েছে ক্রিয়েট ফ্রম স্কেচ গুগল অ্যাডস। এখানে গুগল অ্যাডওয়ার্ডস ছিল, এখানে গুগল অ্যাড দিছে। এন্ড অ্যাডওয়ার্ডস ও অ্যাডওয়ার্ডস এখানে চেঞ্জ হয় না, জাস্ট এন্ড এর এখানে চেঞ্জ হয়েছে। এন্ড পিপিসি ক্যাম্পেইন ফর ইউ, আমরা এটাকে ইউজ করতে পারি। একটা ওয়ার্ড না, আপনার অনেক কিছুই চেঞ্জ করতে হবে। ঠিক আছে? আমি আপনাদের জাস্ট শো করতেছি, আপনারা তো এরকম বুঝে না, আপনারা এটা অর্থগতভাবে চেঞ্জ করবেন। আপনি যদি রিপ্যারাফ্রেজ করেন তাহলে দেখবেন আরো একটা আপনাকে দিছে, এই যে দেখেন অনেকগুলো। ঠিক আছে? আমি জাস্ট এটা নিয়েই কাজ করি। এটা আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি, শো করতেছি। এখন আমার তো 4-5টা নিয়ে রিসার্চ করে দেখাতে গেলে অনেক সময়। ঠিক আছে? আপনারা ওইটা নিজেদের মতো করে রিসার্চ করে আপনি এটা গিগ টাইটেলটা বের করে ফেলবেন। ঠিক আছে? ওকে। আচ্ছা, তো আমরা এগুলো আপাতত বাদ দিলাম, এগুলো তো বুঝছি যে আমরা কি কি স্টার্ট কি, এগুলো আমাদের $20 লাগবে 3 মাসের জন্য। এখন আমরা এখানে এখানে লিখে দিলাম যে আই উইল স্টার্ট, এখানে এই পর্যন্ত থাকুক। হ্যাঁ, স্টার্ট ফ্রম ক্যাচ এন্ড বিল্ড ইওর গুগল অ্যাড অ্যাকাউন্ট এন্ড অ্যাড পিপিসি ক্যাম্পেইন। আমাদের এইটা অনেক বড় হয়ে গেছে, ওই আমাদের অ্যাড গুগল অ্যাড ক্যাম্পেইনই বলা। ঠিক আছে? পেপার ক্লিক ক্যাম্পেইন। ঠিক আছে? তাহলে আমরা এতটুকু বাদই দিই। ঠিক আছে? এতটুকু আমরা বাদই দিই, এতটুকুই রাখলাম, তাহলে জাস্ট পারফেক্ট। ঠিক আছে? তাহলে আই উইল স্টার্ট ফ্রম স্ক্র্যাচ এন্ড বিল্ড আপ ইওর গুগল অ্যাডস। ঠিক আছে? 48টার মধ্যে আমরা সর্বোচ্চ 80টা ওয়ার্ড লিখতে পারবো। ক্যাটাগরি কি এখানে আমাদের দিয়ে দিয়েছে, দেখেন ক্যাটাগরি সার্চ ইঞ্জিন মার্কেটিং, ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ক্যাটাগরি ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। তো আমরা এখানে এই সার্চ ইঞ্জিন মার্কেটিং এবং ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এই দুইটা ক্যাটাগরি আমরা দিলাম। ওকে, এখন আমরা এইটা কোথায় কোথায় দিব, সার্ভিস টাইপ কিরকম হবে আমাদের, আমরা হচ্ছে ক্যাম্পেইন সেটআপ করব এবং ম্যানেজমেন্ট করব। ঠিক আছে? এবং প্লেসমেন্ট কোথায় কোথায় আমরা এটার জন্য করব, আমরা গুগল ডিসপ্লে নেটওয়ার্ক অর্থাৎ গুগলের যে সকল জিনিসগুলো আছে সেখানে আমরা করব, আর কোথাও আমরা করব না। এখন হচ্ছে পজিটিভ কিওয়ার্ড, দ্যাট মিন্স এই যে দেখেন কি কি লেখা লিখে মানুষ সার্চ করে, এগুলো আমরা পাবো কোথায়, এই যে গিগের একদম নিচের দিকে আসলে দেখবেন যে হচ্ছে পজিটিভ কিওয়ার্ড নামে একটা সেকশন আছে, মানে যারা তার ট্যাগ গুলো ব্যবহার করছে, এই যে দেখেন নিজেদের ট্যাগ, তারা গুগল অ্যাডওয়ার্ড, তারা কিন্তু টপে ছিল। দ্যাট মিন্স তাদের ট্যাগ গুলো যদি আমরা ব্যবহার করি, আমরা টপে থাকার সম্ভাবনা আছে। তাহলে দেখেন গুগল অ্যাডওয়ার্ড, গুগল অ্যাডস, অ্যাড, এসিএম এবং অ্যাডওয়ার্ডস, ইনি কি ব্যবহার করছে, একদম নিচের দিকে যদি আসি, এই কিওয়ার্ড গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যাড অপটিমাইজেশন, গুগল অ্যাডওয়ার্ড, ইউটিউব ভিডিও অ্যাড, পিপিসি, গুগল অ্যাড ম্যানেজার। ঠিক আছে? তো এইরকম ভাবে আমরা আরো 10-12টা অ্যাড গুলো রিসার্চ করে যেগুলো টপে আছে, যেগুলো টপে আছে তাদের মতো করে আমরা ডিজাইন করে ফেলবো। কথা কি ক্লিয়ার না প্রবলেম আছে? হুম, ওকে। তাহলে আমরা এখানে আসবো, আসার পর তাহলে এখানে আমরা লিখতে পারি যে গুগল অ্যাড দেখলাম, তাই না, গুগল অ্যাডস। তারপর হচ্ছে আমরা এখানে দেখলাম ইউটিউব প্রমোশন বা ইউটিউব প্রমোশন যেহেতু নাই, তাহলে ইউটিউব অ্যাডস। আচ্ছা, তারা কি লিখছে এখানে আমরা দেখলাম একজন একটা যে ইউটিউব ভিডিও অ্যাডস। তাহলে আমরা এখানে লিখি ইউটিউব ভিডিও অ্যাডস। এরপর আর কে কি লেখা যায়, আর কি আছে এখানে, গুগল অ্যাডওয়ার্ড, গুগল অ্যাড ম্যানেজার, পিপিসি, অ্যাড অপটিমাইজেশন, এখানে লিখছেন গুগল অ্যাডস, এসিএম, অ্যাডওয়ার্ডস, এসইএম, সর্বোচ্চ 5টা আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে?
ওকে, তো আমি হ্যাঁ কি বুঝি না আপনার কথা। হ্যাঁ এখানে টাইপ করতে হবে, এসিএম দিলাম, গুগল অ্যাডওয়ার্ড দিলাম, গুগল অ্যাডস দিয়েছি, তাই না? তাহলে আর কি দেওয়া যায় আমাদের এখানে, অ্যাডস অপটিমাইজেশন, এটা দিয়ে দিই, অ্যাডস অপটিমাইজেশন। ওকে, আর দিতে পারবেন না, পাঁচটা সর্বোচ্চ আর আপনি দিতে পারবেন, এই যে দেখেন, আর লেখার কোনো অপশনই পাবেন না। এরপর আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। ও এখানে আমরা প্লেসমেন্টটা, আচ্ছা প্লেসমেন্ট আমরা করব কোথায় কোথায়, আমরা এখানে অল প্লেসমেন্ট দিয়ে দিই। এরপর হচ্ছে অ্যাড ফরম্যাট, আমরা ভিডিও, টেক্সট, এই দুইটা ইমেজ এগুলো দিলাম। ইন্ডাস্ট্রি, হ্যাঁ এখানেও পাঁচটা, হ্যাঁ এই যে এখানে মানে আমরা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো, যেরকম আমরা কোন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করব। সাপোজ আমরা রিয়েল এস্টেট নিয়ে কাজ করতে পারি, এখানে অনেক বেশি আছে, রিটেল নিয়েও কাজ করতে পারি, তারপর রিয়েল এস্টেট, তারপরে যে মার্কেটিং অ্যাডভার্টাইজিং দরকার নাই, লাইফস্টাইল, ম্যানুফ্যাকচারিং, তারপরে হলো ফ্যাশন এন্ড অ্যাপারেল। ঠিক আছে, পাঁচটা আমরা সিলেক্ট করে দিলাম। অ্যাড ফরম্যাটে আমি তিনটা দিয়ে দিছি, আমরা HTML5 দিয়ে, আমরা বুঝবেন না ওটা দিলাম না। প্লেসমেন্ট অল, অথবা প্লেসমেন্ট আপনি শুধুমাত্র যদি বলেন যে না আমি শুধুমাত্র মোবাইলে দেখাবো অথবা ডেস্কটপে দেখাবো, তাহলে মোবাইল অথবা ডেস্কটপ দিয়ে দিবেন। ঠিক আছে, আপনার যদি আদার্স থাকে তাহলে আদার্স দিয়ে দিবেন, আমি এখান থেকে অল প্লেসমেন্ট দিয়ে দিলাম, বাস সবখানে এখানে দেখাবে আমার যেটা একটা, বুঝতে পারছি? মোবাইল, ট্যাবলেট, টেলিভিশন থেকে শুরু করে সব জায়গায়। তো আমরা এখানে সেভ এন্ড কন্টিনিউ দিলাম। এরপর দেখেন পারচেসিং বা সরি প্রাইসিং এ চলে আসছে। তো প্রাইসিং এর বিষয়টা আমরা দেখেছিলাম অ্যাডের ওখানে, যে তারা কিভাবে প্রাইসিং সেট করেছিল। যেমন দেখেন গুগল অ্যাডস এর বেসিক $290, ঠিক আছে? সে কি করবে, বেসিক একটা গুগল অ্যাড সেটআপ করে দিবে এবং অপটিমাইজ করে দিবে, ক্লিয়ার? স্ট্যান্ডার্ডে 290, এত বেশি টাকা নিলে আমাদের প্রথম অবস্থায় কাজ দিবেই না মানুষ, ঠিক আছে? হ্যাঁ আপনি অ্যানালাইসিস করে বেশি দিবেন, এই যেহেতু জার্মানি থেকে আসে এই জন্য সে $150, এ কই থেকে আসে দেখি, দেখেন বাংলাদেশি যারা হবে তারা অনেক কম টাকায় কাজ করে দেয়, ঠিক আছে? হ্যাঁ মানে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে আসে, ইনি বেসিক কত 290 থেকে শুরু করছে। এখন এটা প্রো, এটা 290 হোক আর 590 হোক, ওরা এমনিতেই কাজ করতে পারে। আমরা আরো যদি দুই একটা দেখি, যেমন ইনি যে বাংলাদেশ, এরা হলো কত $110, ঠিক আছে? আমি এটার মতো করেই করার চেষ্টা করি, ঠিক আছে? তো বেসিক আপনার নাম, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম তিনটা ইয়ে থাকে। তো এখানে $110 দিছে, আমরা $100 দিয়ে শুরু করব, ঠিক আছে? তো আমরা এখানে বেসিক প্যাকেজ নেম আমরা $100 দিয়ে দিই, বেসিকে দিয়ে দিলাম 110, আরে 100 বা $90 দিয়ে দিই, ঠিক আছে? $19। আপনারা এখানে এখানে বেসিক লেখা আছে না, আপনি এখানে প্যাকেজের নাম দিতে পারেন, এখানে ডলার না দিয়ে আপনি নাম দিতে পারেন, নাম না দিয়ে দিলাম যে $90 প্যাকেজ, ঠিক আছে? $19 প্যাকেজ, এটাও দিতে পারেন, অথবা আপনি বেসিকও দিতে পারেন, অথবা গোল্ড দিতে পারেন, এরকম। আমি জাস্ট এখন ইন্ডিভিজুয়ালি $19 দিলাম। এবং এইটার ডেসক্রিপশন কি হবে, এটার ডেসক্রিপশন হচ্ছে এইটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা 5 দিন ডেলিভারি এবং এই যে সার্ভিস সে দিবে, স্ট্যান্ডার্ডের জন্য সেইটা দিবে। তো আমরা বেসিকের জন্য যেটা ছিল সেই ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিই, ডেসক্রিপশনে আমরা এটা দিয়ে দিলাম। ডেলিভারি টাইম আমরা দিয়ে দিলাম যে 3 দিন। এরপর হচ্ছে কম্পিটিটর আমরা কি কি করে দিব এর মধ্যে, ঠিক আছে? তো দেখেন উনি এর মধ্যে কি কি করে দিবে বলছে, যে একটা কিওয়ার্ড রিসার্চ করে দিবে, 3টে অ্যাড গ্রুপ করে দিবে, 35টা কিওয়ার্ড সে রিসার্চ করে দিবে, এবং অ্যাড ক্রিয়েট করে দিবে, এক্সটেনশনও সে করে দিবে। তাহলে আমরা অ্যাড ক্যাম্পেইন সেটআপ করে দিব, অডিয়েন্স রিসার্চ করে দিব, কম্পিটিটর অ্যানালাইসিস করে দিলাম, সব অ্যাডের রিপোর্ট তো মাস্ট বি আমাদের দিতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রাইসিংটা হচ্ছে কত, আমাদের প্রাইসিংটা হচ্ছে $90, ঠিক আছে? হ্যাঁ 3 দিনের মধ্যে, হ্যাঁ $90। আপনি তো এটা কাজ করতে 3 দিন লাগবে একটা রান করতে। আচ্ছা আমি এখানে 90 দিয়ে রাখলাম আপাতত। আর আপনি এখানে এখানে ডলার রেট এটা 90 দিতে পারেন, অথবা আপনি প্যাকেজের নামও দিতে পারেন, এটা ডাজন্ট ম্যাটার। তো এখান থেকে আমি সেভ করে দিলাম। আর এখানে আরো কিছু এক্সট্রা জিনিস আছে, যে 3 দিন দিয়েছেন আপনি, আপনি যদি বলেন যে সে যদি বলে যে না আমার একদিনের মধ্যে লাগে, তাহলে আপনি বলেন ঠিক আছে আমি একদিনের মধ্যে করে দিব, সেক্ষেত্রে আমাকে আরো এক্সট্রা $10 দিতে হবে। তো এই জিনিসগুলো এখানে অ্যাড করতে পারেন, আমি আপাতত দিলাম না, ঠিক আছে? আমি আপাতত এটা উঠাই দিলাম। ওকে, জাস্ট আমি এখন সেভ করব এন্ড কন্টিনিউ করলে নেক্সটে চলে যাবে। এখন এখানে কিন্তু 3টা সেগমেন্টে আপনি করতে পারবেন, আমি মাত্র একটা দেখাইছি, ঠিক আছে? এখানে দেখেন 3টা আছে, বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। আর আপনার আমরা শুধুমাত্র বেসিক দিয়েছি, বাকি দুইটা অপশন কিন্তু আমাদের এখানে দেখাবেই, ঠিক আছে? আপনার বাকি দুইটা অপশনে দিয়ে দিবেন। কিভাবে দিবেন, জাস্ট এই যে এখানে আসেন,
এই যে প্রাইসিং এখানে আসে, এখানে আসার পর এই যে দেখেন ক্রিয়েট প্যাকেজ, এখানে এলে যে প্যাকেজের ইনফরমেশন চলে আসে। আচ্ছা দেখাই দিই, তাহলে আমরা পরবর্তীতে যেটা দিব সেটা হচ্ছে আমরা এখানে $190 দিলাম, ঠিক আছে। তো $190 আমরা কি কি করে দিব, এই যে এই কাজগুলো আমরা করে দেব, ঠিক আছে। এই কাজগুলো আমরা করে দিব এবং ডেলিভারি টাইম আমরা নিব হচ্ছে 5 দিন। পারেন না কেন, এতদিন কি করছেন, ক্লাস করেন নাই সবগুলো, এগুলো আপনার শিখতে তো হবে, না পারলে তো শিখতে হবে, এগুলো পারবেন না। হ্যাঁ, তা আপনাদের যে এখানে শিখবেন এগুলো। আচ্ছা, তো পারেন না তো এখানে ফাইবার অ্যাকাউন্ট করতে আইছেন কি করতে, মুখ দেখাইতে। 190 এখানে দিলাম, ঠিক আছে। এখানে আপনার অ্যাডস অ্যাকাউন্ট সেটআপ, তারপরে অ্যানালাইসিস, এখানে ক্যাম্পেইন সেটআপ দিলাম, আর আমরা প্রিমিয়ামে সব দিব, ঠিক আছে। এখানে আমরা 110, হ্যাঁ $110 ছিল, এখানে আমরা $340 দিব বা $320 দিয়ে দেব, ওকে। হুম আচ্ছা বাড়াই দেবো এখন। না এখানে কম টাইমে না, আমরা কাজ বেশি হইতেছে, কাজের পরিমাণ বেশি। হ্যাঁ হ্যাঁ, তো এটা কি দেখতেছেন, এখানে দেখেন এখানে 3টা সেটআপ। হুম ঠিক আছে, তো তাকে আমরা অ্যানালাইসিসও করে দেব, তারপরে অ্যাড ক্রিয়েটও করে দিচ্ছি, ম্যানেজমেন্ট ডিউরেশন 14 দিন পর্যন্ত অ্যাডের কোনো প্রবলেম হলে আমরা দেখব। প্রাইসিং কত দিয়েছি, 200 থেকে 320। ওকে, এখন এখান থেকে আমরা জাস্ট সেভ এন্ড কন্টিনিউ যদি আসি, তাহলে দেখেন আমাদের এই যে ডেসক্রিপশন আর ফ্রিকোয়েন্ট এক্সপ্রেশন, এই যে গিগের ডেসক্রিপশনটা দিতে বলতেছে, তাহলে এই যে দেখেন ইনি কিন্তু তার গিগের ডেসক্রিপশন এইভাবে দিয়েছে, এই যে অ্যাবাউট গিগ, ঠিক আছে, এইভাবে দিয়েছে। আমি এই লেখাটাকে কি করব, টোটালটা কপি করে আমি প্যারাফ্রেজ করে নিলাম একটু, ঠিক আছে। দ্যাট মিন্স একটু হালকা চেঞ্জ করে নিলাম। এইখানে এখানে আমরা প্যারাফ্রেজে আসলাম, এসে টোটালটা পেস্ট করব, করার পর প্যারাফ্রেজ করে দিলেই আর এখানে 125 ওয়াট পর্যন্ত প্যারাফ্রেজ হবে। দেখেন আর টোটাল ওয়াট কত, 179টা আমরা কপি করেছিলাম, কিন্তু ফ্রিতে আমরা 125টা ওয়াটের বেশি করতে পারবো না, ঠিক আছে। সব এইগুলা একটাও মানুষের কপি করা যাবে না। ও হ্যাঁ, আপনি টাকা কামাইতেছেন কোটি কোটি, আপনি 400-500 টাকা আপনি দিবেন না। আচ্ছা আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আপনারা কিন্তু এভাবে লিখবেন না, কিভাবে লিখবেন আমি বলে দিয়েছি কিন্তু অলরেডি, ঠিক আছে। প্যারাফ্রেজ করে কেন লিখবেন, আপনি অ্যানালাইসিস করে লিখবেন, প্যারাফ্রেজ আপনার যাওয়ারই দরকার নেই বাবা, ঠিক আছে। আপনি প্যারাফ্রেজ, হ্যাঁ হ্যাঁ, আপনার প্যারাফ্রেজ পর্যন্ত যাইতে হবে না, আপনি আরো আস্তে আস্তে শিখেন তারপরে যায়, আপনার নিজেদের মতো, হ্যাঁ নিজেদের মতো করে আপনারা এখান থেকে তৈরি করে দিয়ে দিবেন, ঠিক আছে। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এখন মানুষজন সচরাচর যে কোশ্চেন গুলো আস্ক করে সেগুলো আপনি অ্যাড করতে পারেন, না করলেও সমস্যা নেই, সেভ এন্ড কন্টিনিউ দিলেন চলে যাবেন নেক্সট পেজে, ওকে। এইখানে এসে আপনার কি কি লাগবে সেটা আপনার ক্লায়েন্টকে বলতে পারেন, ঠিক আছে। তো দেখেন আপনি বলতে পারেন যে আমার হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, আমি আপাতত একটা লিখে দিলাম, এগুলো আরো প্রিমিয়াম ভাবে আমরা শিখবো আস্তে আস্তে, ঠিক আছে। আমরা বললাম যে আপনাকে আপাতত গুগল অ্যাড অ্যাকাউন্ট দিলেই হবে, মানে কোশ্চেন গুলো ওরা আবার ওদেরকে আপনি করতে পারেন যে এই কোশ্চেন গুলো, ঠিক আছে। এরপর আমাদের হচ্ছে গিগের ইমেজ দিতে হবে, এখান থেকে আপনি যখন এই যে ফাইবার ভালো করে অ্যানালাইসিস করবেন তখন বুঝতে পারেন, বা আপনি যখন এই গুগল অ্যাড অ্যাকাউন্ট ভালো করে শিখবেন, আরো আরো ডিটেইলস জানবেন, তখন আপনি নিজেই বুঝে যাবেন যে মানে কি কি দিতে হবে, বা তাকে আপনার কি কোশ্চেন করা উচিত আর কি কি করা উচিত না। এইটা মার্কেটিং এর আর একটা পার্ট, শিখে এক জিনিস আর এখানকার ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করা আর এক জিনিস, আমি বারবার বলি, ঠিক আছে। তো আমরা ব্রাউজে যাব, ব্রাউজে যাওয়ার পর আমরা এখান থেকে কিছু টেমপ্লেট আমি দিয়ে দিলাম এখানে, হ্যাঁ। সর্বোচ্চ 3টা আপনি শেয়ার করতে পারবেন এট এ টাইম, কয়টা, 3টা। তো আমি এখানে 3টা দিলাম, ওপেনে ক্লিক করব, এই যে সাইজ এটা অনেক বড় হয়ে গেছে, এটা হবে না,
তো এই ফাইলের ফরম্যাট সাপোর্ট করে না জেপিজি। তো আমরা হচ্ছে ভিডিওতে গেছি এইজন্য এই সমস্যা হচ্ছে। আমরা জাস্ট নিচের দিকে আসবি যে ইমেজ, ঠিক আছে, ইমেজের ফরম্যাটটা আমাদের কি জেপিজি, তাই না? তাহলে এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট এসেনশিয়াল ফর বিগিনার, এটা আমরা জাস্ট ক্লিক করলাম। ওটা সরি ভিডিও ছিল, আমরা এই ইমেজটা অ্যাড করলাম, ঠিক আছে। দেখেন ইমেজ অ্যাড হয়ে গেছে। এরকম সর্বোচ্চ আপনি কয়টা ইমেজ অ্যাড করতে পারবেন এট এ টাইমে? 3টা, এই যে আপ টু 3 ইমেজ। ওকে, আমি জাস্ট আপাতত একটাই রাখলাম, এরপর আমি সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। এখন আপনি কি ইউএসএ পারসন? যদি ইউএসএ পারসন হয় তাহলে ইয়েস দিবেন, আর যদি না হন তাহলে নো দিয়ে জাস্ট সেভ করে দিবেন, ঠিক আছে। তাহলে আমার ডকুমেন্ট ফাইল করা লাগবে না। এখন আপনার পার্সোনাল এবং বিজনেস ইনফরমেশন এটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে আই অ্যাজ এ প্রাইমারি জব প্রফেশন এটা আপনি নিতে মানে ফাইবারকে আপনি কিভাবে নিতে যাচ্ছিলেন? আউটসাইড মাই প্রাইমারি জব অর প্রফেশন নাকি প্রাইমারি জব? আমি চাচ্ছিলাম যে আমার প্রাইমারি জব হিসেবে এটাকে আমি নিব, ঠিক আছে। তাহলে আমি একাকী কাজ করি, এই জন্য আই এম ইন্ডিভিজুয়াল এখানে অ্যাড করে দিবেন। এরপর হচ্ছে শেয়ার ইনফরমেশন জাস্ট আমি নেক্সট করে দেব। এরপর আপনার ফুল নেম কি ছিল? পার হানা HOSSAIN হোসেন, ঠিক আছে। কান্ট্রি কোথায়? বাংলাদেশ, ঠিক আছে। এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এবার অ্যাড্রেস, পোস্টার কোড হচ্ছে 1216। অ্যাড্রেস বলেন কোথায় আছেন? এনআইডি তে কি দেওয়া আছে? হ্যাঁ বলেন বলেন, স্পেলিং বলেন। BRDHA, বর্ধনপাড়া, নবগঞ্জ, NOWAB, হ্যাঁ JNG। আচ্ছা নবগঞ্জ থাক, আর সিটি হলো আমরা ঢাকা, তাই না? তাহলে এটা পোস্টার কোড কত? 1320। ওকে, ঢাকা তো আমরা দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের ফর্মটা, আচ্ছা বুঝতে পারছি। নাম্বারটা বলেন, নাম্বার বলেন না এই জন্য এই সমস্যা। 01670 আচ্ছা +880, ঠিক আছে। 118 118 না 118। ওকে ঠিক আছে, নাম্বারটা দেখেন তো। নবাবগঞ্জ বানান GANJ, ঠিক আছে। ওকে নেক্সট। এখন দেখেন আপনার এখানে একটা এসএমএস যাবে, ভেরিফাই বাই এসএমএস অথবা ভেরিফাই বাই কল। আচ্ছা আমি কলই দিলাম, ঠিক আছে। ও আনফরচুনেটলি হ্যাভ গট নো ভেরিফিকেশন অ্যাটেম্প্ট। আচ্ছা তারপর আমি আরেকবার একটু ট্রাই করে দেখি হয় কিনা। 24 ঘন্টার মধ্যে আর আপনি করতে পারবেন না। ও গেছে এসএমএস এর মাধ্যমে, ঠিক আছে। তো এসএমএস এ আপনাদের একটা কোড যাবে, সেই কোডটা যদি আপনি এখানে দিয়ে দেন তাহলে বলেন কোডটা বলেন। কলটা ধরেন 4851, কল ধরেন কল ধরেন, কল আসছে না? ধরেন, ওই আপনারটা বলবে ওটা দেখেন। এই যে দেখেন ফোন নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড, ওকেতে ক্লিক করে দিবেন, শেষ। এখন আপনার এখানে একটা লিংক চলে যাবে। আপনার এনআইডি কি এখানে আছে? আর এনআইডি আছে? এনআইডি নিয়ে আসেন, ফোন নিয়ে আসেন। হ্যাঁ, এখন দেখেন দুইটা অপশন থেকে এখানে আপনি কাজ করতে পারবেন। একটা হচ্ছে এই যে কিউআর কোড দিয়ে, আর একটা হলো আপনার এখানে এসএমএস দিয়ে। তো আমি যদি সেন্ড লিংকে ক্লিক করি তাহলে আপনার ফোনে একটা এসএমএস যাওয়ার কথা। কোন ফোন লাগবে? ফোন। তো এই যে দেখেন আপনাদের কাছে একটা এসএমএস চলে আসবে, ঠিক আছে। ওকে এসএমএস চলে আসছে আই গেস। তো আপনারা হচ্ছে যে এসএমএস এর এখানে ক্লিক করবেন, করলে এই যে দেখেন ফাইবার থেকে একটা এসএমএস আসবে যে আইডেন্টিটি যে আইডি ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে। যে ট্যাপ এন্ড কন্টিনিউ, ট্যাপ টু কন্টিনিউ এর আইডেন্টিফিকেশন, জাস্ট এখানে আপনারা ট্যাপ করবেন। জাস্ট ক্লিক করলে আপনাকে একটা জায়গায় সরাসরি কনভার্ট করে নিয়ে যাবে এবং আপনাকে বলবে অ্যাকাউন্টে লগইন করার জন্য।
ঠিক আছে। তো আপনি এখানে কন্টিনিউ উইথ গুগল করতে পারেন। করার পর হচ্ছে আমরা যেহেতু এখানে জিমেইলটা নতুন ইমেজ করেছিলাম, আমরা সেই ইমেইলটা এখানে লগ ইন করবো। ঠিক আছে, যেমন ফারহা এটা দিয়ে আমরা করেছিলাম, রাইট? তো এই জিমেইলটা প্রথমে আমাদের এখানে লগ ইন করতে হবে। একটু ওয়েট করি। ইমেলটা কি ছিল? FARHAN ছিল না, আর ছিল না, ও FAHAN ফাহানা। কত ছিল? DM ছিল আগে, DM ফাহানা 80, তাই না? 80@gmail.com। 26@gmail.com। এরপর পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন, সেই জিমেইলটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপর কন্টিনিউ করলে এখানে দেখাচ্ছে কি যে দিস উইন্ডো উইল ক্লোজ অটোমেটিক্যালি। আচ্ছা, লেট মি ট্রাই अगेन। আপনি আবার সেই কোডটা ওপেন করব। ওপেন করে এই যে অ্যাড অ্যান আইডি এই লেখা চলে আসবে, ঠিক আছে? আপনি যখন প্রথম অবস্থায় ফাইবারে লগইন করা থাকবে না তখন কিছু দেখাবে না, আগের মতো করে আমরা লগইন করে নেব জিমেইলটা দিয়ে। এরপর অ্যাড অ্যান আইডি। এখন এখানে আপনি কোন আইডি দিতে চাচ্ছিলেন? পাসপোর্ট, হচ্ছে আইডি কার্ড, নাকি ড্রাইভিং লাইসেন্স? অবশ্যই আইডি কার্ড আমাদের কাছে সবার থাকে, তাই না? পাসপোর্ট থাকলে আপনি পাসপোর্টও দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। আমি আইডি কার্ড দিয়ে দিলাম। দিয়ে নেক্সট রিভিউ টার্ম এখানে ক্লিক করব, ঠিক আছে? এরপর হচ্ছে এই যে আই কনসেন্ট এটাতে ক্লিক করব এবং টেক এ ফটো। এখন আইডি কার্ডের ফটো দিতে হবে, ঠিক আছে? আমরা এখানে আইডি কার্ড একটা ভালো জায়গায় রাখবো যেন মানে বোঝা যায়। আলোটা দিয়ে দেন তো। আমরা এখান থেকে এখন ছবিটা উঠাই দেব। এখানে এখন পারমিশন চাচ্ছে, ভেরিফিকেশনের পারমিশন। ওকে, তো আমরা পারমিশনটা দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে কনসিস্ট করব আবার এগেন। তারপর আমাদের ছবিটা ভেরিফিকেশন fiber.com 1 2 ক্যামেরা অ্যাক্সেস। আচ্ছা, অ্যালাউ করে দিলাম। আচ্ছা, তো এইখানে বাবলের জন্য আমাদের প্রবলেম হচ্ছে। তাহলে আমরা আপাতত স্ক্রিন রেকর্ডার অফ করলাম, ঠিক আছে? তো এটা আমরা পরবর্তীতে অ্যাড করে দেব। আপনাদের অন্য কোনো ফোন থেকে থাকলে এটা দেখেন, নোট ডাউন করেন, নাহলে পরবর্তীতে আপনাদের মনে থাকবে না। আমার এটা দিয়ে রেকর্ড করেন, আপনার ফোনের উপর ধরে রাখেন। এই যে আপনার ফোনের স্ক্রিন। হ্যাঁ, রেকর্ড দিলাম। ভালো করে ধরেন। হ্যাঁ, তো এখানে এসে আমরা হচ্ছে ট্রাই এগেন আবার ক্লিক করব, অ্যালাউ, গট ইট। তারপর এখান থেকে আবার কনসেন্ট, তারপর টেক এ ফটো, অ্যালাউ, পারমিশন চাচ্ছে। ওকে, তো আমরা পারমিশনটা দিয়ে দিব যে অন দিস টাইম বাই ইউজিং দ্য অ্যাপ। আমরা এখানে পারমিশন দিয়ে দিলে দেখেন এখানে আমাদের এই এনআইডি ভেরিফিকেশনের এই জিনিসটা চলে আসবে, ঠিক আছে? আপনি সামনে নিয়ে আসেন। এখান থেকে আপনার যে উপরে যে ছবিটা আছে সুন্দরভাবে পারফেক্টলি এনআইডির কার্ডটা এরকম ভাবে ছবি উঠাবে, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে আপনার এনআইডি ছবিটা হয়ে গেছে। এখন আপনার নিজের ছবি উঠাতে হবে, ঠিক আছে? ধরেন আপনার ছবি উঠান, একটু ওই দিকে হয়ে আলোর দিকে হয়ে ছবিটা উঠাবেন। হ্যাঁ, ওই যে দেখেন ওখানে কি কি বলতে বলছে ওই ইনফরমেশনটা আপনি দিবেন, বুঝছেন? এই যে ইনফরমেশনটা দিলে এখন সাবমিট ফটোতে আপনারা ক্লিক করবেন। রেকর্ডিংটা অন করা উচিত। আচ্ছা, আমি নিয়ে আসছি, সমস্যা নেই। এখান থেকে আপনারা সাবমিট ফটো এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? দেন হইতেছে আপনাদের এরকম চলে আসবে যে ফটো সেন্ড সাকসেসফুল। এখন ব্যাক টু হোম পেজ। আপনি যখন ফাইবার অ্যাকাউন্টে আপনি ঘুরে এখানে চলে আসেন। এটা আপনি ব্রাউজার থেকে আপনি ইউজ করতে পারেন, অথবা এই যে ল্যাপটপে আমরা যেরকম ভাবে ইউজ করতেছিলাম এরকম ভাবে আমরা করতে পারবো। সিম্পলি আমরা যদি এখন F9 বা রিফ্রেশে ক্লিক করি তাহলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এটা টোটালি কমপ্লিট হয়ে গেছে। দ্যাট মিন্স আমাদের ফটো বা আইডি ভেরিফিকেশন যেটা
সেটা হয়ে গেছে। আমাদের গিগ এখন অ্যাক্টিভ দেখানোর কথা, কিন্তু মনে হয় $3 চাইবে। ঠিক আছে, ওকে। এখন এইখানে দেখেন, যেহেতু আমরা এই আমাদের ব্রাউজার থেকে লগ ইন করে আছি, এই যে এখানে, দ্যাটস ওয়াই ওইখানে কিন্তু দেখাচ্ছে যে আপনাকে নতুন করে আবার লগ ইন করতে হবে। ঠিক আছে, এট এ টাইমে 2 জায়গা থেকে আপনি লগ ইন করছেন, এই জন্য প্রথম অবস্থায় এরকম হবে। এরপর আপনি ওইখানে লগ ইন করে ফেললে 2 জায়গা থেকে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমরা আগের মতো আবার সাইন ইন করলাম। এখন আমরা সাইন ইন করবো, এরপর গুগল উইথ ক্রোম, আচ্ছা কন্টিনিউ উইথ ইমেল এটা দিলাম। এরপর আমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ছিল এটাতে আমরা সিম্পলি সাইন ইন করে নেব। ঠিক আছে, সাইন ইন করলে দেখেন আমাদের এখানে চলে আসবে। এখন আমরা অ্যাক্টিভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ওকে, এরপর আমাদের এখানে দেখেন ডিএম ফারহানা, আচ্ছা ফারহানাতে চলে গেছে, ডিফারেন্ট ইমেল। আমরা এখানে ডিএম ফারহা এই আরটা বাদ দিব। ঠিক আছে, দিয়ে আমরা হচ্ছে ইমেলটা ক্লিক করব। আচ্ছা, তো এটা আমাদের পুরো অ্যাকাউন্টে মনে হয় চলে গেছে। ঠিক আছে, তো আমরা এটা বাদ দিব, আমরা লগ আউট করে ফেলি। লগ আউট করে ফেলে আমরা আমাদের যে অ্যাকাউন্ট, ওই যে ডিএম ফারহা যেটা ছিল, ওইটা ফাহা, ওইটা দিয়ে আমরা লগ ইন করে ট্রাই করি। ঠিক আছে, জাস্ট আমরা সাইন ইনে যাব, যাওয়ার পর আবার সিম এখানে আমরা এখানে এই ফারহানা এখানে এই আরটা কাটা হবে, তাই না? ওকে, এরপর হচ্ছে আমরা, আচ্ছা সিমিলারলি এখানে যদি আপনারা আবার সাইন ইন করেন তাহলে এখানে হয়ে যাওয়ার কথা, ইওর পাসওয়ার্ড ইজ নট ভ্যালিড, উই সেন্ড অ্যান ইমেল টু হেল্প রিসেট। দ্যাট মিন্স ওই যে আমরা ফোন থেকেও যেহেতু এখানে করেছিলাম, লগ ইন করছিলাম, তাই না? এই জন্য এইখানে বলতেছে যে আপনার এইটা ওই পাসওয়ার্ড আর ভ্যালিড নেই, আপনি নতুন করে আর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলেন। ঠিক আছে, আমরা কি এই পাসওয়ার্ডে দিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ, এটা সমস্যা হবে, কারণ নাই, যেহেতু আমরা অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করতে পারছি, আর কোনো সমস্যা হবে না। এই যে দেখেন রিসেট ইওর ফাইবার পাসওয়ার্ড, এখান থেকে এসে আমরা রিসেট ইওর পাসওয়ার্ড এখানে ক্লিক করব। করার পর আমরা এখানে attempt limit to reach, unfortunately have got verification attempt, আচ্ছা গট ইট করে দেই। আচ্ছা রিসেট ইওর পাসওয়ার্ড, আচ্ছা এটা আমাদের আনফরচুনেটলি এখন হবে না, 24 ঘন্টা পর করতে বলছে। তারপর দেখি লিংকে ক্লিক করে করা যায় কিনা। আচ্ছা হ্যাঁ, ওকে, তাহলে 24 আওয়ার্স পর আপনি এই পাসওয়ার্ড চাইলে চেঞ্জ করতে পারেন, অথবা এখন কিন্তু ফোনে আপনার ওইটা অ্যাক্টিভ হয়ে গেছে। দেখি ফোনটা, এই যে ফোনে কিন্তু আপনার এখানে লগ ইন ছিল। ঠিক আছে, হুম, না ফোনের এখান থেকে অর্ডার রেস্ট্রিক্টেড করে। আচ্ছা, তো এটা আমরা 24 ঘন্টা পর ট্রাই করলে আমাদের এইটা আবার সাকসেসফুলি হয়ে যাবে। এই যে দেখেন ওয়েলকাম টু ফারহানা লেখা দেখাচ্ছে। ঠিক আছে, আমরা কোনো পাসওয়ার্ডই আর লাগবে না এখান থেকে। দাঁড়ান আমি স্ক্রিন রেকর্ডটা অন করি। অ্যাপস আপনার ফাইবারেরও অ্যাপস আছে, কোনো সমস্যা নাই, কিন্তু এটা আমরা ক্রোমে দেখাচ্ছি। এই যে দেখেন ফাইবার অ্যাকাউন্ট, আমরা এখান থেকে সবকিছু এটার মধ্যে ইউজ করতে পারবো। এখান থেকে যদি আমরা থ্রি ডটে ক্লিক করে এই ডেস্কটপ সাইটে ক্লিক করি, তাহলে ডেস্কটপে যেরকম দেখায় তো আমাদের মোবাইলেও ঠিক সেম ভাবে ওইরকমই দেখাবে। এই যে দেখেন, ঠিক আছে, এই যে এখান থেকে আপনি যদি একটু বড় করেন, এটা 24 ঘন্টা পর আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে না, ওই সেম পাসওয়ার্ডে ঢুকতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনার পাসওয়ার্ডটা হচ্ছে এই যে এইটা, আমি দেখাই দেব, ঠিক আছে, লিখে দেব না। ওকে, তো এই যে এখান থেকে দেখেন আমাদের এই ফাইবার অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে এখানে আপনার প্রোফাইল দেখতে পাচ্ছেন, এখান থেকে প্রোফাইলে যাবেন, যাওয়ার পর আপনি এখানে আপনার সকল ইনফরমেশন দেখতে পাবেন। এই যে দেখেন লোকেটেড ইন বাংলাদেশ, জয়েন সেপ্টেম্বর, তারপর রেফারেন্স, সবকিছু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। হ্যাঁ, যে প্রোফাইল চেক লিস্ট, হ্যাঁ সব ছবি বলতে যে আমরা যে লোগোটা দিয়েছিলাম সেটা থাকবে। আর ওই ছবি ওইটা শুধুমাত্র ফাইবারের যে ওনার এনআইডি শুধু তারা থাকবে, এটা পাবলিকলি থাকবে না। আমরা এখান থেকে সুইচ টু সেলিং এ ক্লিক করব, তাহলে আমাদের সেলার অ্যাকাউন্ট চলে আসবে। এই যে এটা হলো আমাদের সেলার অ্যাকাউন্ট। ঠিক আছে, এখান থেকে আমরা গিগ টিক সব দেখতে পাবো। হ্যাঁ ল্যাপটপে দেখতে পাবো, কিন্তু 24 আওয়ার্স পর। এখান থেকে আমরা গ্রোথ এন্ড মার্কেটিং এ যদি যাই, অথবা মাই বিজনেস, শেষ করি এখান থেকে গিগস,
গিগসে গেলে দেখেন আমরা যদি গিগ এখান থেকে পাবলিশ করে থাকি তাহলে সেগুলো এখানে দেখাবে। এই যে দেখেন আমরা একটা গিগ পাবলিশ করছি, স্টার্ট স্কেচ এন্ড বিল্ড আপ ইওর এই গুগল অ্যাডস, ঠিক আছে। দেখেন আমাদের এটা এখনো পর্যন্ত কোনো ক্লিক টিক কিচ্ছু পড়ে নাই, কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ না, জাস্ট ড্রাফটে আছে। জাস্ট এটাকে যদি আমরা পাবলিশ করতে চাই আমরা পাবলিশ করতে পারবো, কারণ ড্রাফটে আছে, ড্রাফটেই থাকুক। আমরা চাইলে নতুন গিগও এখান থেকে করতে পারবো। তো এখানে যখন পাবলিশ করতে যাবো হয়তো বা $3 তারা চাইতে পারে এখন, ঠিক আছে। এই যে ড্রাফট লেখা আছে, ঠিক আছে। এখন আমরা যেটা দিয়েছিলাম দেখেন, স্টার্ট স্কেচ এন্ড বিল্ড আপ ইওর গুগল অ্যাডস। এইরকম ভাবে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিগ পাবলিশ করতে পারবেন। এখন কন্টিনিউয়াসলি গিগ পাবলিশ করতে থাকবেন, আর এখান থেকে আপনারা হচ্ছে অ্যাক্টিভ থাকবেন বেশি বেশি। যত বেশি এখানে এই যে গুণ করে রিফ্রেশ করবেন কাজের ভাগে ভাগে, ঠিক আছে। যত বেশি অ্যাক্টিভ থাকবেন, আর এখানে যেহেতু ড্রাফট আছে, ড্রাফট থেকে যখন এই যে গিগটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে তখন এইখানে দেখেন আপনার ইমপ্রেশন, মানে কতজন এই গিগটা দেখছে, ক্লিক, কতজন আপনার গিগে ইন্টারেস্ট হয়ে ক্লিক করছে সেটা দেখাবে, এবং অর্ডার, দ্যাট মিন্স ফাইনালি যদি কেউ আপনার এটা অর্ডার মানে কিনতে চায় ডলার দিয়ে, তখন আপনার এটা আপনার সার্ভিসটা নিতে চায় তখন আপনার এখানে অর্ডার দেখাবে, ঠিক আছে। আর যদি কেউ ক্যান্সেল করে তাহলে ক্যান্সেলের এখানে সব দেখাবে। বুঝতে পারছি? তাহলে আমাদের এখানে কিন্তু ম্যাক্সিমাম কাজ কমপ্লিট, অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে সবকিছুই শেষ। শুধুমাত্র এখন আমাদের এখানে এই গিগটাকে পাবলিশ করে দেওয়া লাগবে। এই $3 মতো লাগতে পারে, আই ডোন্ট নো, ঠিক আছে। তো এই সেম পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ডেস্কটপ থেকেও ঢুকে যেতে পারবেন, তবে এটা 24 ঘন্টা পর ট্রাই করেন, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। বাইরের জন্য আপনি কি আপনি কিছু করতে হবে না, অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, যখন তখন এখান থেকে নিতে পারবেন সার্ভিস। তো আপনি এখান থেকে সার্ভিস নিয়ে পুষে দিতে পারবেন ফাইবার, ঠিক আছে। অনেক টাকা লাগবে, আপনি বাইরের অ্যাকাউন্টে কত মাথা থেকে বাদ দেন। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আপনারা সবাই তাহলে এরকম সিমিলারলি ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার চেষ্টা করবেন। আর যদি কোনো প্রবলেম হয় হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে দেবেন। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে হচ্ছে আপনারা জানাতে পারেন। হ্যাঁ, একটা মেল দিয়ে, একটা মেল না, শুধু একটা এনআইডি দিয়ে একটা ফাইবার অ্যাকাউন্টে করা যাবে, ঠিক আছে। খালি একটা ডিভাইস দিয়ে একটা অ্যাকাউন্ট করা যাবে, অন্য কোনো অ্যাকাউন্ট আপনি করতে পারবেন। হ্যাঁ, আর কোনো ফাইবার অ্যাকাউন্ট করতে পারবেন আপনার এটা একই অ্যাকাউন্টে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমরা আবার তাহলে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে freelancer.com নিয়ে কথা বলবো, ঠিক আছে। এবং ওটা হবে লাস্ট ক্লাস। ওকে। হ্যাঁ, সবার জন্য। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা আমাকে হচ্ছে পাঠায় দিন তো, কিভাবে? হোয়াটসঅ্যাপ সার্চ দিব। এই যে, এগুলো তো গুগল আছে, এগুলো তো, এটা হতো না। এই তিনটাই না, আমি তো দেখি। হ্যাঁ, এই তিনটাই যাওয়ার কথা, ঠিক আছে। যদি ডাউনলোড না হয় তাহলে আপনার খবর আছে। আচ্ছা, জিমেইলেও নিয়ে রিস্ক নিয়ে লাভ নেই। আজকে ক্লাস করবেন, ভালো লাগতেছে। সবচেয়ে যাবো। এই যে তিনটে সেন্ড হচ্ছে, ক্যান্সেল করেন, ঠিক আছে। ওকে, তাহলে এই পর্যন্ত থাকে। আপনাদের যদি কোনো প্রবলেম হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তাহলে গ্রুপে জানাই দিন।